হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ একবার বম্বেতে ছিলেন, তো তিনি মর্নিং ওয়াক কমপ্লিট করে গাড়িতে বসেছেন, দরজা বন্ধই করতে যাবেন, এমন সময় এক ভক্ত ছুটতে ছুটতে প্রভুপাদের কাছে এসেছেন। এসে প্রভুপাদকে জিজ্ঞাসা করছেন, প্রভুপাদ, আধ্যাত্মিক জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? প্রভুপাদ একটি বাক্যে উত্তর দিয়েছিলেন, ইচ্ছা, ডিজায়ার। অর্থাৎ আধ্যাত্মিক জীবনে ইচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইচ্ছা যত প্রবল হবে, যত তীব্র হবে, ঐকান্তিক হবে, ভক্তি তত দৃঢ় হবে। দেখুন, আমাদের প্রত্যেকের ভক্তিমূলক সেবার প্রতি কিছু না কিছু উৎসাহ থাকে, কোনো সেবার প্রতি, বিশেষ সেবার প্রতি বিশেষ মনোভাব থাকে। কারো কীর্তন করতে ভালো লাগে, কীর্তন শুনতে ভালো লাগে, কেউ বিগ্রহ সেবা করতে ভালোবাসে, কেউ জপ করতে ভালোবাসে, কেউ গ্রন্থ অধ্যয়ন করতে ভালোবাসে, কেউ শ্রবণ করতে ভালোবাসে। আলাদা আলাদা আমাদের উৎসাহ থাকে তার প্রতি, কোনো বিশেষ সেবার প্রতি। কিন্তু যেহেতু কলিযুগ, এই কলিযুগে আমাদের আধ্যাত্মিক প্রগতির 99.99% শক্তি আসবে হরিনাম জপ থেকে। তাই আমাদেরকে এই জপে দৃঢ়তা আনার জন্য, ভালো জপ করার জন্য তীব্র ইচ্ছা আনতে হবে। ভালো জপ যদি আমাদের করতে হয়, তাহলে আমাদের ভালো জপ করার জন্য তীব্র ইচ্ছা থাকতে হবে। কারণ ভালো জপ করলেই আমাদের আধ্যাত্মিক প্রগতি হবে। বাকি সমস্ত সেবা উৎসাহ আমাদের রয়েছে, ঠিক আছে, প্রত্যেকের আলাদা আলাদা, কিন্তু আধ্যাত্মিক প্রগতির জন্য কলিযুগে হরিনাম মুখ্য। সেই জন্যে হরিনাম করার জন্য তীব্র ইচ্ছা, ভালো জপ করার জন্য তীব্র ঐকান্তিক ইচ্ছা আমাদের থাকতে হবে। জপ করার ঐকান্তিক ইচ্ছার জন্য, যে আমাদের যেন জপের প্রতি ঐকান্তিক ইচ্ছা উৎপন্ন হয়, তার জন্য আমাদেরকে গুরুত্ব প্রদান করতে হবে। আমরা যেন এর প্রতি গুরুত্ব প্রদান করি, যে আমরা যেন ভালো জপ করতে পারি। প্রভুপাদ বলেছেন যে আমরা সাধনা ভক্তি করছি, সাধনা ভক্তির লক্ষ্য হচ্ছে আমাদের ইচ্ছাকে পরিবর্তন করা। আমরা যখন ভক্তিতে যুক্ত হই, তখন আমাদের অনেক কিছু ইচ্ছা থাকে, কিন্তু যখন আমরা ধীরে ধীরে করে ভক্তিতে প্রগতি করব, তখন আমাদের সেই ভৌতিক ইচ্ছাগুলিকে, প্রথম দিকে আমাদের অনেক ভৌতিক ইচ্ছা থাকতে পারে, কিন্তু সেই ভৌতিক ইচ্ছাগুলিকে আমাদের আধ্যাত্মিক ইচ্ছায় রূপান্তরিত করতে হবে। দিন প্রতিদিন কি করে ভালো জপ করা যায়, এটা আমাদের চেষ্টা করতে হবে। আর এটা হচ্ছে আধ্যাত্মিক ইচ্ছা। কেমন করে ভালো আমরা জপ করতে পারি, এর হচ্ছে তীব্র ইচ্ছা আমরা করতে পারি। কি উপায়? শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা রয়েছে। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 2 অধ্যায় 16 নম্বর শ্লোক। শুশ্রূষু শ্রদ্ধানস্য বাসুদেব কথা রুচি সন্মহৎসেবয়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনাৎ। আমরা কি করে ভালো জপ করতে পারি? না, মহৎ সেবা, সাধু সেবা, অর্থাৎ সে সমস্ত ভক্তরা ভালো জপ করে, সুন্দর, যাদের জপের প্রতি তীব্র ইচ্ছা রয়েছে, যাদের জপের প্রতি মনোভাব রয়েছে, সেই সমস্ত ভক্তদের আমাদের সঙ্গ করতে হবে। তারা কি করে ভালো জপ করছে তাদের কাছে প্রশ্ন করতে হবে, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে হবে তারা জপের প্রতি তাদের উৎসাহ কি করে আসে, তারা কি করে ভালো জপ করে, তারা কেমন ভাবে জপের জন্য প্রস্তুতি নেয়। এই সমস্ত আমাদেরকে শুনতে হবে, তাদের সঙ্গ করে এগুলো জানতে হবে এবং সেগুলোকে আমাদের জীবনে পালন করার চেষ্টা করতে হবে। আর অন্যদিকে যদি আমরা এরকম ভক্তদের আমরা যদি অসম্মান করি, আমরা যদি তাদের প্রতি দুর্ব্যবহার করি, তাদের যদি আমরা নিন্দা করি, তাহলে কি হবে? আমাদের জপের গুণগত মান ধীরে ধীরে নষ্ট হতে থাকবে। তাই আমাদের জপের মানকে উন্নত করতে হলে তীব্র ইচ্ছা থাকতে হবে এবং তার জন্য প্রয়াস করতে হবে আমাদেরকে। যেরকম আমরা দেখি ভগবদ গীতাতে অর্জুনের ক্ষেত্রে, অর্জুন সমস্ত কিছুর থেকে যখন উদাস হয়ে গেলেন, বিষাদগ্রস্ত হয়ে গেলেন, তখন তিনি ভগবানের শরণাগত হয়ে ভগবানকে জিজ্ঞাসা করলেন যে আমার পক্ষে কি শ্রেয়স্কর আপনি বলুন। 7 নম্বর শ্লোকে প্রশ্ন করেছেন 2 অধ্যায়ে। ভগবান উত্তর দিতে শুরু করেছেন। ভগবান 11 থেকে 53 পর্যন্ত উত্তর দিয়েছেন।
এবার উত্তর দিতে দিতে গিয়ে 53 নম্বর শ্লোকে যখন ভগবান বলেছেন যে যখন বুদ্ধি স্থির হবে তখন তোমার ভক্তি দৃঢ় হবে, তো স্থির বুদ্ধি কি? তখনই অর্জুনের আবার প্রশ্ন, স্থিতপ্রজ্ঞ কেমন ভাবে চলে, 54 নম্বর শ্লোকে। এবং 55 থেকে 72 নম্বর শ্লোকে সেই ভক্তের লক্ষণ বর্ণনা করা আছে। তাই ভগবদ গীতা যদি আমরা পড়ি, এরকম ভক্ত যারা যারা স্থির ভক্ত, যাদের দৃঢ় বুদ্ধি রয়েছে, যারা দৃঢ়তার সঙ্গে ভজন করছে, দৃঢ়তার সঙ্গে জপ করছে, তাদের লক্ষণ আমরা ভগবদ গীতা থেকে জানতে পারব। ভগবদ গীতা পড়ুন, সেখান থেকে জানুন, জেনে এরকম ভক্ত করার সঙ্গ করুন, চেষ্টা করুন, ভক্তদের সঙ্গ করুন, তাদের কাছ থেকে সমস্ত গ্রহণ করুন, তারা কি কি ভালো করছে সেগুলো নিজের জীবনে পালন করে জপের মানকে উন্নত করুন। না হলে কি হয়, আমরা জপের কিছু শুনি, আমরা চেষ্টা করি, আবার আমরা ভুলে যাই, আবার আগের মতন হয়ে যায়। এর কারণ আমাদের তীব্র ইচ্ছা নেই, ঐকান্তিক ইচ্ছা নেই। এই ঐকান্তিক ইচ্ছাকে ধরে রাখতে হবে ভক্ত সঙ্গের মাধ্যমে, তাদের সদ্গুণাবলী গ্রহণের মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।